সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম সম্পর্কে দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে সূচক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি লগারিদম সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম যে সূচক এবং লগারিদম সাধারণত অনেক বড় বড় ভাগ বা গুণের জন্য ব্যবহৃত হয় এবং সূচক একটা সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রেও ব্যবহৃত হয় এবং আমি এটাও বলেছিলাম যে লগারিদম মূলত সূচক থেকেই উৎপত্তি হয়েছে। তাহলে চলো আমরা দেখি যে লগারিদম জিনিসটা আসলে কি এবং লগারিদম করতে হলে কি ধরনের সূত্র দরকার হয় সেগুলো আমরা একটু দেখে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা যদি লিখি 2 কিউব অর্থাৎ এটা সমান কত? এটা সমান হবে 8। 2 কিউব সমান সমান 8। তাহলে আমরা যদি অর্থাৎ এখানে 2 হচ্ছে বেস আর 3 হচ্ছে সূচক, তাহলে আমরা যদি 2 কিউব সমান সমান 8 এটাকে লগারিদমে প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এটা হবে লগ, এটা হবে হচ্ছে লগ 2 বেস অর্থাৎ বেসটা ঠিকই থাকবে 2 বেস 8, এটা সমান 3। আমরা এটাকে এভাবে লিখতে পারি। আবার অনেক সময় এরকমও থাকতে পারে, যেমন লগ 3 বেস 27 সমান যদি 4 হয় তাহলে আমরা এটাকে সূচকে লিখতে পারি 3 টু দি পাওয়ার অর্থাৎ বেজের উপরে পাওয়ার হবে 4, 3 টু দি পাওয়ার 4, এটা সমান হবে 27। এভাবে আমরা সূচক এবং লগারিদমের সম্পর্কটা নির্ণয় করতে পারি। দেখো, ধরা যাক a টু দি পাওয়ার x সমান হচ্ছে n, a টু দি পাওয়ার x সমান n, যেখানে a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল হবে 1 যদি হয়, তাহলে এটাকে আমরা তাহলে লগে কিভাবে লিখতে পারি? যেমন লগ a বেস n সমান হচ্ছে x, মানে তাহলে এটাকে অর্থাৎ এখানে n কে এখানে এই লগ a বেস n লগ এখানে হচ্ছে লগ a বেস n কে n এর a ভিত্তিক লগ বলে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটু দেখব যে লগের অঙ্কগুলো করতে হলে কি ধরনের সূত্র লাগে। দেখো, এখানে প্রয়োজনীয় সূত্র হচ্ছে, যেমন সূত্র নাম্বার 1, যেমন লগ x y যদি হয় লগ x ইন্টু y, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ গুণের ক্ষেত্রে হবে লগ x প্লাস হবে লগ y, লগ x প্লাস হবে লগ y। আবার ভাগের ক্ষেত্রে যেমন লগ x ভাগ হচ্ছে y, তাহলে এটা হবে লগ x
বিয়োগ হবে লগ ওয়াই। আবার 3 নাম্বার দেখো, অর্থাৎ গুণের ক্ষেত্রে যোগ হয় এবং ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে। আবার অনেক সময় এরকমও থাকতে পারে, যেমন লগ হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এটা সমান, অর্থাৎ এই পাওয়ারটা অর্থাৎ সূচকটা সামনে আসে, অর্থাৎ ওয়াই লগ এক্স হবে। 4 নাম্বার যেমন লগ এ বেজ এ সমান হবে 1, অর্থাৎ বেজ এবং যার লগের মান নির্ণয় করব সেটা যদি একই হয়, লগ এ বেজ এ সমান হবে 1। 5 নাম্বার অর্থাৎ লগ 1 সমান হবে 0, লগ 1 সমান 0। তাহলে এই সূত্রগুলা লগের অঙ্ক করার জন্য এই সূত্রগুলো অবশ্যই দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় তোমাদেরকে বলবে যে মান নির্ণয় করো, যেমন মান নির্ণয় করো, যেমন লগ 3 বেস 81, তাহলে এইটা সমান। যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে তোমরা কিভাবে সমাধান করবে? আমরা বলেছি লগ এ বেজ এ সমান হচ্ছে 1, অর্থাৎ এটা হচ্ছে লগ বেজ হচ্ছে 3, অর্থাৎ 81 কেও 3 এর উপরে কত সূচক দেওয়া যায় সেটা তোমাকে দেখতে হবে। অর্থাৎ এটা সমান লেখা যাবে লগ 3 বেজ 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ আমরা যদি 81 কে 81 কে তাহলে 3 দ্বারা ভাগ করলে হবে 27, আবার 3 দ্বারা ভাগ করলে হবে 9, আবার 3 দ্বারা ভাগ করলে হবে 3, অর্থাৎ 81 সমান হবে 3 টু দি পাওয়ার 4। আর এইখানে আমরা বলেছি log x টু দি পাওয়ার y সমান y log x, তাহলে এখানে এই 4 সামনে চলে আসবে, অর্থাৎ এটা হবে 4 log 3 বেস 3, তাহলে এটা সমান হবে 4 গুণ 3 বেস 3 সমান হচ্ছে 1, কারণ log a বেস a এটা সমান হবে 1, এই কারণে আমরা এটা সমান হবে 4। অর্থাৎ এভাবে আমরা লগের মান নির্ণয় করতে পারি। আবার অনেক সময় তোমার এরকম অঙ্ক থাকতে পারে যে ধরো log 4 বেস log হচ্ছে 3 বেস log 3 বেস root over 3, তাহলে log 3 বেস root over 3, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা সূচকে বলেছিলাম যে কোন সংখ্যার উপর যদি root over থাকে তাহলে root overটা উঠাই দিলে ওই সংখ্যার উপর হাফ হবে, অর্থাৎ এটাকে লেখা যায় log 3 বেস 3 টু দি পাওয়ার হাফ, log 3 বেস 3 টু দি পাওয়ার হাফ, তাহলে এটা সমান হবে log, তাহলে এই হাফটা সামনে আসবে আর log 3 বেস 3 হবে, তাহলে এটা সমান হচ্ছে হাফ গুণ হবে 1, তাহলে এটা সমান হবে হাফ, অর্থাৎ আমরা এভাবে লগের মান নির্ণয় করতে পারি। আবার অনেক সময় তোমাকে বলবে যে x এর মান নির্ণয় করো, যেমন ধরো যদি এরকম থাকে যে log x বেস হচ্ছে 27 সমান হচ্ছে 3, তাহলে এইখান থেকে তোমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা বলেছি এই ধরনের যদি কোনো সমস্যা তোমাদেরকে সলভ করতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই লগ থেকে ওটাকে সূচকে কনভার্ট করতে হবে। যেমন আমরা বলেছি যে
এই বেজের উপর পাওয়ার হবে 3, তাহলে বেজের উপরে পাওয়ার হবে 3, এটাকে লেখা যায় বা x টু দি পাওয়ার 3 সমান হবে 27, তাহলে বা হবে x কিউব সমান হবে 3 কিউব, তাহলে বা হবে x সমান হবে 3। অর্থাৎ এভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। আবার অনেক সময় তোমাদের এরকমও থাকতে পারে যে ধরো log x বেস 1/16 সমান -2। তাহলে এইখান থেকে তুমি কিভাবে x এর মান নির্ণয় করবে? দেখো, এটা আমরা লিখতে পারি যে বা x টু দি পাওয়ার -2 এটা সমান হবে 1/16, তাহলে বা এটাকে লেখা যায় 1/x², এটা সমান হবে 1/16, তাহলে বা হবে x² সমান 16, তাহলে বা x² সমান হবে 4 এর উপরে স্কয়ার, তাহলে বা x সমান হবে 4। অর্থাৎ এভাবে আমরা x এর মান নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তো তোমরা দেখতেই পাচ্ছ, যখন আমরা x এর মান নির্ণয় করব তখন আমাকে লগ থেকে সূচকে কনভার্ট করতে হবে, তারপর x এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ অজানা মানকে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখন আরো 2টি সমস্যার সমাধান করব। এ ধরনের সমস্যাগুলো অনেক সময় তোমাদের পরীক্ষাতে থাকে। যেমন 5√5 এর 5 ভিত্তিক লগ কত? তাহলে 1 নাম্বার যদি আমরা করি তাহলে দেখো 5√5 এর 5 ভিত্তিক লগ, তাহলে 5 ভিত্তিক, তাহলে তাহলে আমরা লিখতে পারি যে 5√5 এর 5 ভিত্তিক লগ সমান হবে, যেমন লগ ভিত্তি হবে 5√5, তাহলে এইটাকে লেখা যায়, দেখো এটা সমান, তাহলে লগ 5 ভিত্তি তারপরে 5, এটা হচ্ছে 5 এর উপরে 1, তারপরে গুণ হবে 5 টু দি পাওয়ার হাফ, তাহলে এটা সমান হবে লগ 5 বেস। দেখো দুইটা 5 এর জন্য আমরা সূচকে দেখেছি, এটা 5 এর উপরে 1 পাওয়ার, এটা 5 এর উপরে হাফ পাওয়ার, অর্থাৎ দুইটা 5 এর জন্য একটা 5 হবে, দুইটি 5 এর জন্য একটা 5 হবে, আর উপরের পাওয়ার গুলো 1 যোগ হবে হাফ, তাহলে এটা সমান হবে লগ 5 বেস 5 টু দি পাওয়ার, তাহলে এখানে 2 লসাগু, 2 আর 1 3, অর্থাৎ 3/2, তাহলে এটা সমান এই পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ 3/2, এটা হবে লগ 5 বেস 5, তাহলে এটা সমান হবে 3/2 গুণ হবে 1, এটা সমান হবে 3/2। অর্থাৎ আমরা এভাবে 5√5 এর 5 ভিত্তিক লগ নির্ণয় করতে পারি। আবার অনেক সময় তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা কিভাবে ভিত্তি নির্ণয় করতে পারি? দেখো 2 নাম্বার, তাহলে আমরা এখানে ধরি ভিত্তি a, ধরি ভিত্তি হচ্ছে a, তাহলে প্রশ্ন মতে, দেখো তাহলে প্রশ্ন মতে এখানে বলছে যে 400 এর লগ 4 হলে এর ভিত্তি কত? তাহলে প্রশ্ন মতে লগ a বেস, অর্থাৎ a ভিত্তি 400 সমান হবে 4। তাহলে বা আমরা এখন বলছি এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এটাকে আমাদেরকে সূচকে কনভার্ট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি a বেজের উপরে হবে 4, a টু দি পাওয়ার 4 সমান হবে 400।
তাহলে a টু দি পাওয়ার 4 সমান হবে 400। তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে 400কে আমরা যদি উৎপাদকগুলো বের করো, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে হবে 200, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 100, 2 দিয়ে ভাগ করলে হবে 50, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 25, আবার 5 দিয়ে ভাগ করলে হবে 5। অর্থাৎ 400 সমান সমান হবে 2 টু দি পাওয়ার 4 গুণ হবে 5 স্কয়ার। তাহলে এটাকে লেখা যায়, তাহলে বা a টু দি পাওয়ার 4 সমান 2 রুট ওভার 5 টু দি পাওয়ার হচ্ছে 4। অর্থাৎ দুইটা রুট 5 গুণ করলে হবে একটা 5। তাহলে দুইটা 5 পাওয়ার জন্য আমাদের 4টা রুট 5 নিতে হবে, আর এখানে 2 টু দি পাওয়ার 4 তো আছে। তাহলে বা হবে বা a সমান 2 রুট 5, a সমান 2 রুট 5। অর্থাৎ তাহলে সুতরাং হবে ভিত্তি, সুতরাং ভিত্তি 2 রুট 5, ভিত্তি হবে 2 রুট 5। অর্থাৎ এভাবে আমরা লগের ভিত্তিও নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূচক এবং লগারিদম এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টি তোমাদের নবম এবং দশম শ্রেণীতে যেমন আছে এবং উচ্চতর শ্রেণীতেও সূচক এবং লগারিদম সম্পর্কে তোমাদের ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। কাজেই তোমরা এখনই সূচক এবং লগারিদম সম্পর্কে ভালোভাবে জেনে নাও। আমি পরবর্তী ক্লাসে সূচক এবং লগারিদম সম্পর্কিত সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় সে বিষয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব, এবং সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে। আর দেখার জন্য তোমাদের কি করতে হবে? দেখার জন্য তোমাদের অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সামনের ক্লাসটি ভালোভাবে দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।